দুর্গাপূজা আমাদের কাছে এখন শেষ হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। কিন্তু দুর্গাপুজোর একটা অজানা তথ্য অনেকেই জানে না, সেটা তোমাদের দিয়ে রাখি। এই দুর্গাপূজার সময় যে দুর্গা মূর্তি তৈরি করা হয়, এই দুর্গা মূর্তিতে পতিতালয়ের মাটি লাগে। এটা অনেকেই জানে, কিন্তু কেন সেটা অনেকেই জানে না। কিছু কিছু মত অনুসারে বলা হয়, এই পতিতালয়ের মাটি ব্যবহার করার পেছনে যে কারণটা সেটা হলো, দুর্গাপুজোর সময় সর্বধর্মের, সর্ববর্ণের, সর্বশ্রেণীর লোক যাতে অংশগ্রহণ করতে পারে, তাই এই পতিতালয় মাটি নেওয়া হয়। প্রাচীনকালে যে পুরোহিত ছিলেন, তারা পতিতালয়ের দরজা থেকে ওদের কাছ থেকে মাটি ভিক্ষা করে আনতেন। এখন মূর্তি শিল্পীরাই আনেন। এর পিছনে আরেকটা কারণ হলো, মানুষ যখন পতিতালয়ে প্রবেশ করে, তখন পতিতালয়ের দরজার বাইরে তার সমস্ত পুণ্যকে ত্যাগ করে ভিতরে কামনা বাসনার জগতে প্রবেশ করে। তাই এই মাটি পুণ্য মাটি। বা অন্যান্য মত অনুসারেও বলা হয় যে দুর্গাপুজোর সময় যে 9 দিনের 9টা দুর্গার পূজা করা হয়, সেটাকে নবকন্যা বলা হয়। এই নবকন্যার মধ্যে 9টা দুর্গা হলেন নটি, ধোপানি, গোয়ালিনী, ব্রাহ্মণী, শূদ্রাণী, কাপালিনী, নাপিতানি, মালিনী, আর হচ্ছে পতিতা। তাই পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় পূর্ণ মাটি হিসাবে। ফান ফ্যাক্ট।